যখন আমরা কোরআন বুঝি না তখন এমন কিছু মানুষ আছে যারা কোরআনের সাথে সম্পর্ক না রেখেই ইসলামের সাথে সম্পর্ক রাখে। এর অর্থ কি তুমি বুঝতে পারো? কিছু মানুষ ইসলামের সাথে সম্পর্ক রাখে কিন্তু কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ যখন প্রথম আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হয়েছে। এটা আমাকে মনে করিয়েছে যে আল্লাহ প্রতিটি পরিস্থিতিতে আমাদের জন্য রয়েছেন এবং তিনি চান না যে আমরা কোনো কিছুতে বোঝা অনুভব করি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই ছিলেন। তিনিও উদ্বেগ অনুভব করেছেন, বিষণ্ণতায় ভুগেছেন এবং এটা স্বাভাবিক। আমি যে বিষয়টি শিখেছি তা আমার মনে গেঁথে গেছে, তা হলো আমরা পরিমাণের দিকে বেশি মনোযোগ দিই, গুণগত মানের দিকে নয়। অথচ আমাদের গুণগত মানকে উপেক্ষা করা উচিত নয়। এমনকি এই সূরায় যখন আল্লাহ বলেন সারা রাত দাঁড়াও, তারপর অর্ধেক রাত, তারপর রাতের কিছু অংশ, এর কারণ হল অল্প পরিমাণও যদি আমরা উদ্দেশ্য নিয়ে করি তবে তা অত্যন্ত অর্থবহ হতে পারে। এটি এমন একটি বিষয় যা আমি আমার ইবাদতের বিভিন্ন রূপে প্রয়োগ করব। কোরআনের সপ্তাহের প্রতিটি অধিবেশন আমাকে আল্লাহর বাণীর আরও কাছে নিয়ে এসেছে, আমাকে সবসময় ইবাদত, ব্যক্তিগত উন্নতি এবং একটি মহৎ উদ্দেশ্যের জন্য সংগ্রামের মধ্যে ভারসাম্য রক্ষার কথা মনে করিয়ে দেয়। আমাদের হৃদয়ে সবসময় কিছু না কিছু দুঃখ, ভয় এবং আক্রোশ থাকে যা আমাদেরকে এদিক ওদিক ধাক্কা দেয়। আমাদের প্রত্যেকের ভেতরে যেন একটি উত্তল সমুদ্র আছে। এই উত্তল সমুদ্র এই অশান্ত হৃদয় যা সবসময় কিছু না কিছু নিয়ে ক্ষুব্ধ। কখনো আমরা আমাদের ক্রোধ, দুঃখ দমিয়ে রাখি, কখনো তা প্রকাশ করে ফেলি। কিভাবে এই অশান্ত হৃদয়কে শান্ত করব? আল্লাহ বলেন আল্লাহর স্মৃতিতে হৃদয় শান্তি পায়। এই সূরার মূল বার্তা হল তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, অপমান বা যাই হোক না কেন, তুমি কেবল আল্লাহর দিকে ফিরে যাও। তখনই তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সবকিছু বলতে পারবে এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান আছে। আমরা কোরআনের সুবিধাকে যথাযথভাবে মূল্যায়ন করি না। আমরা এটিকে পাওয়ার পয়েন্ট স্লাইডে রাখতে পারি, অ্যাপ খুলে আয়াত পড়তে পারি, কিন্তু এই আয়াতগুলো আমাদের কাছে পৌঁছেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের মাধ্যমে। তিনি এর জন্য অপমান, ক্লান্তি, বোঝা সহ্য করেছেন। তিনি এমন কথা শুনেছেন যা আমাদের কখনো শুনতে হয়নি। তিনি এমন বিপদের মুখোমুখি হয়েছেন যা আমাদের কখনো সামলাতে হয়নি। এসবই এই কোরআনের জন্য। কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য যদি আর কোনো কারণ না থাকে তবে অন্তত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা থেকে এটি করা উচিত। তিনি কি কষ্ট সহ্য করেছেন যাতে আমরা এটি পাই। ইসলামী ব্যবস্থায় যদি কেউ কোটিপতি হয় এবং মারা যায় তার সম্পদের কি হবে? এটা কি পরিবারে থেকে যাবে? না, একটা অংশ মায়ের জন্য, একটা অংশ ছেলের জন্য, একটা অংশ মেয়ের জন্য। মেয়ে অন্য পরিবারে বিয়ে করে চলে যাবে এবং যখন ছেলে মারা যাবে তার সম্পদও ভাগ হয়ে যাবে। সম্পদ ক্রমাগত ভাগ হতে থাকে, তাই একটি পরিবার সব সম্পদ ধরে রাখতে পারে না, ফলে কোনো অভিজাত শ্রেণী তৈরি হয় না। এটি এমনকি আধুনিক মানবতাবাদী সমাজেও দেখা যায় না, যেখানে কিছু পরিবার সব সম্পদ নিয়ন্ত্রণ করে এবং তারা আইনের ঊর্ধ্বে থাকে। আমাদের বাকিদের কর দিতে হয়, খরচ বহন করতে হয়। এই অর্থনৈতিক অবিচার কোরআনে উল্লেখ আছে। এই সূরাতেও আল্লাহ দুর্নীতিগ্রস্ত ধনীদের প্রতি ইঙ্গিত করেছেন। এই সূরাতে আল্লাহ রাতকে এমনভাবে বর্ণনা করেছেন যেন ঈসা আলাইহিস সালামের আগমন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত সময়টা পৃথিবীর জন্য একটি দীর্ঘ রাত ছিল। পৃথিবী অন্ধকারে ডুবেছিল এবং কোরআন এসেছে নতুন দিনের মতো। কোরআন ও চূড়ান্ত রাসূলের আগমন ছিল একটি বড় নিদর্শন। রাতের জীবন, নাচ, পোশাক, চেহারার উপর জোর দেয়া এসব মানুষের অস্থায়ী সান্ত্বনার খোঁজ। কিন্তু আল্লাহ বলছেন রাতে তোমার স্ত্রীর সাথে থাকা উচিত, হালালের মধ্যে। কিন্তু যদি হালালের ধারণা না থাকে তাহলে মানুষ হারামের মধ্যে তা খুঁজবে। আল্লাহ নবীকে বলছেন অস্থিরতার পরিবর্তে শান্তি খুঁজতে। কোরআন আমাদের বাইরের পরিবর্তে ভেতরের উপর জোর দিতে বলে। মানুষ যখন ভিতরের দিকে মনোযোগ দেয় না তখন তারা কেবল বাইরের দিকে মনোযোগ দেয়। ক্লাব জীবনের মনোবিজ্ঞানে মানুষ বাস্তবতা থেকে পালাতে চায়। তারা অস্থায়ী সান্ত্বনা খোঁজে যেখানে কোনো দায়িত্ব নেই। কিন্তু আল্লাহ বলছেন সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তার সাথে সংযোগ স্থাপন করো। কোরআনের শব্দগুলো সুরের মতো যা শরীরে প্রবেশ করে এবং শান্তি দেয়। এটি অস্থায়ী সংযোগের পরিবর্তে স্থায়ী সংযোগের কথা বলে। আমাদের সবচেয়ে পুরনো সম্পর্ক হলো আল্লাহর সাথে। এই সম্পর্ক আমাদের জন্মের আগে থেকেই ছিল, এমনকি আমাদের মায়ের সাথে সম্পর্ক তৈরি হওয়ার আগেও ছিল। এই সম্পর্ক চিরস্থায়ী, যখন অন্য সব সম্পর্ক অস্থায়ী। মানুষ অস্থায়ী সম্পর্কে শান্তি খোঁজে, কিন্তু চিরস্থায়ী শান্তি আল্লাহর সম্পর্কে। কোরআন আমাদের বাস্তবতার মুখোমুখি হতে শিক্ষা দেয়, পালিয়ে যেতে নয়। এটি আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে। আল্লাহ নবীকে রাতে দাঁড়াতে বলেছেন, কিন্তু তিনি এটাকে নমনীয় করেছেন। পুরো রাত, অর্ধেক রাত, তার চেয়ে কম বা বেশি। এটি নবীর প্রতি আল্লাহর যত্ন ও করুণার প্রকাশ। আল্লাহ উচ্চমান ধার্য করেছেন, কিন্তু সবার জন্য নয়। তিনি সর্বোচ্চ মান দিয়ে শুরু করেছেন, তারপর সর্বনিম্ন মানের কথা বলেছেন, যাতে প্রত্যেকেই কিছু না কিছু করতে পারে এবং উচ্চতর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সঠিক পথে রাখার তৌফিক দান করুন। আমিন।